गुड मर्निंग बंधुरा। आज के मिठू आसेनी, कालकेও आसेनी, प्रचंड चाप पड़े गेছে। आटा माखছি, পরোটা করব, ছেলেকে টিফিনে দেব, হাজবেন্ডকে খেতে দেব। জানি না কালকে অনেক বেলা হয়ে গিয়েছিল, দোকানে যেতে পারিনি। আজকেও ঠিক তাই, কি করব বুঝতে পারছি না। দেখা যাক কত দূর কি করি। এখানে আলুর তরকারি করেছি ছেলের জন্য টিফিনে দেব বলে। এবার আটাটা মাখছি, দেখি কতদূর কি করতে পারি। আমিও অসুস্থ হয়ে পড়ছি, এত কাজ করতে হয় তো, মানে অনেক করতে হয়, কিন্তু মিঠুর কাজগুলো এখন আমাকে করতে হচ্ছে। প্রচণ্ড হিমশিম খেয়ে যাচ্ছি। আচ্ছা, আটাটা মেখে নিই একটু ভালো করে। আটাটা এরকমভাবে মেখে রেখেছি, একটু চাপা দিয়ে রেখে দিই, পরে করব পরোটাগুলো। দেখুন কত বাসন পড়ে আছে, সব মাজতে হবে। সব বাসন, কালকে প্রচুর বাসন মেজেছি, আজকেও মাজতে হবে। আমি দিশা পাচ্ছি না কোন দিকে যাব। কালকে 3টের সময় সব সেরেছি, 3টে বেজে গেছে সব করতে করতে। ডালের জল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করব। ডাল রেখেছি, ডালটা ধোবো, ধুয়ে ছাড়বো। এদিকে ডাল সেদ্ধ হবে, এদিকে পরোটা করবো। তরকারি তো হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, একটু এক্সট্রাটা হয়ে গিয়েছে। ছেলের 3টে, হাজব্যান্ডের 3টে, আমার 2টো, একটু বেশি হয়ে গেছে। এটাই বাকি আমি এটার মধ্যে রেখে ঢাকনা বন্দি করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। নষ্ট করে তো লাভ নেই। এবার এগুলোকে আমি ভাজবো। এদিকে চাটু বসে গেছে, এদিকে পরোটাগুলো ভাজার জন্য আমি রেডি করছি। আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, মুসুর ডাল। আর এদিকে আবার কিছুটা উচ্ছে কেটে রেখেছি। কি করব বুঝতে পারছি না আমি। আবার এখানে লাউ আছে অর্ধেকটা, ফুলকপি আছে, কি করব দেখি। আগে পরোটাটা বেলা হয়ে গিয়েছে, চাটুও গরম হয়ে গিয়েছে, চাটুতে দিয়ে দিলাম। এবার একটু এপিট ওপিট করে ভেজে তারপরে তেল দেব। পরোটা এই যে এপিট ওপিট করে ভাজি ফুলে উঠছে। এগুলো একটা একটা করে আগে ভেজে নেব, তারপরে আমি তেল দেব পরে একসাথে। এই যে আরেকটা বেলছি, এটা হয়ে গেছে। এবার এটা পরে তেল মেশাবো। সব কটা পরোটা এরকমভাবে শুকনোভাবে ভেজে নিয়েছি আমি। এবার আমি সব কটা ভাজা হয়ে গেছে, দেখুন। এগুলো আগে আমি এভাবে ভেজে নিয়েছি। এবার তেল দিয়ে ভাজবো। এবার প্যানে তেল দেব। এবার আমি একটা দুটো করে ভাজতে থাকবো। এই দেখুন, একটা দুটো করে একসাথে ভাজবো। তাহলে তেলটাও কম যাবে, বেশি তেল বেরোবে না, ভাসবে না তেল। আবার এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। এরকম ভাবে দুটো করে ভেজে নেব। খুব কম তেলে পরোটাগুলো আমি ভাজবো, দুটো করে। সবগুলো পরোটা এরকম ভাবে ভেজে নিয়েছি, দুটো দুটো করে। এবার নামিয়ে নিচ্ছি, সব ভাজা হয়ে গিয়েছে। এদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। ডালটাও ফোড়ন দেব। টিফিনটা আগে একটু গুছিয়ে নিই, তারপরে। এই যে পরোটাগুলো হয়ে গিয়েছে, এগুলো আমি ভেজে নিলাম। এবার একটু ঢেকে রাখি, একটু নরম থাকবে। এখানে আবার উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। ডালটা একটু সেদ্ধ হয়েছে, ডালটা কোনো ফোড়ন দিইনি। উচ্ছে আলু ভাজাটা করে নিই। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। চা খাইনি আমি এখনো, চায়ের জল বসালাম, চা খাবো। এই দেখুন, ফুলকপি সেদ্ধ করে রেখেছি। ফুলকপিটাকে
একটু ভাপিয়ে রেখেছি, বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়েছে। এখানে গোবিন্দভোগের চালে কটা লঙ্কা দিয়ে গেছি, এটাকে এসে মিক্সার গ্রাইন্ডারে পিষে ফুলকপির বড়া করব, বেগুন ভাজা করব। আর এখানে চালও ভিজিয়ে রেখেছি, 3-4 বার ধুয়ে এসে ভাত করব। এই অবধি করলাম। এখন আমি টাটা, আমি দোকানে যাচ্ছি। সব মোটামুটি করলাম, কিছু বাকি আছে এখনও। এখন আমি একটু দোকানে যাচ্ছি। আজকে দোকানে না গেলে হবে না, যেতেই হবে। কালকে যাইনি কারণ মিঠু তো আর আসলো না। মিঠুর ফোনও করে আমি খোঁজ নিতে পারিনি, এখন ফোন করব। আমি যতটা পেরেছি করে গেছি, এসে বাকিটা করব। পুজোটা হয়নি, এসে পুজো করব। আমি এসে গেছি আমাদের দোকানে। এবার শুরু হবে আরেক যুদ্ধ, হেল্প করার। প্রচুর হেল্প করতে হয়, কিছু করার নেই। হাঁপিয়ে গেছি। এখন এই অবধি, আবার বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা বলবো। গলা শুকিয়ে গেছে। এখন বাজে 2, এখন বাড়িতে যাচ্ছি। না, ও তুমি নিয়ে আসবে। চলো, এখন বাড়ি যাব, গিয়ে আগে ভাতটা বসাবো। মিঠুটার শরীরটা ভালো না, খুবই খারাপ। বিকেলে মিঠুকে দেখে একটু ডাক্তারখানায় নিয়ে যাব। মণ্ডলের কাছে দেখি। ঘরে ঢুকে গেলাম। এখন দেখি বাকি কাজ। ঘর মুছে যায়নি, ভেবেছিলাম মিঠু বলেছিল পারলে আসবে, কিন্তু আসলো না। এবার ঘরটাও পুছতে হবে আমাকে। আমার ফুলকপির বড়া ভাজা হলো না, ডিমের অমলেট করব, বেগুন ভাজা করব। কিছু করার নেই, অনেক বেলা হয়ে গেছে। অতগুলো ঘর পুছতে প্রায় 20 মিনিট লেগেছে। অমলেট করে বড়া রাত্রেবেলাও তো কিছু করতে হয়। রেডি রইলো, ভালোই হয়েছে। চটপট এখন ডিমের অমলেট ছাড়া উপায় নেই। আর বেগুনটা ভেজে দেবো। অমলেটটা করে নিচ্ছি। প্রচণ্ড খাটনি হয়ে গেছে, চলছে না। চটপট অমলেটটা করে নিই। অমলেট হয়ে গিয়েছে। একসঙ্গে 3টে ডিম করলাম, দেরি হয়ে যাচ্ছে বলে। এবার বেগুনটা ভেজে নেব। সাদা তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। বেগুনটা একটু নুন চিনি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। উচ্ছে ভাজাটা দিয়ে খাও, আমি বেগুনটা হয়ে গেছে, আর একটু ভাজা হবে, খেতে থাকো। এই যে বেগুন ভাজা, ডিমের অমলেট। ডাল দিয়ে মেখে খাবে তো? ঠিক আছে, ওটা দিয়ে খেয়ে নাও, তবে দিচ্ছি।